মুসলিম অনুপ্রবেশকারীতে ভরিয়ে দিয়েছে। এই নন্দীগ্রামের যদি হিসাব আপনি দেখেন, এত ভোটার লিস্টের পরেও 9,000 মুসলমান ভোট বেড়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে এরা? কারা এরা? বড় চক্রবেড়া থেকে বাংলাদেশ থেকে আসা মুসলমান ধরা পড়েছে, এখানেও ঢুকে পড়ছে, নয়া চোর দিয়েছে। আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। নন্দীগ্রামে প্রচুর মুসলমান এখন ভারতীয় জনতা পার্টিও করে। এরা কারা? এরা অভারতীয়। আমরা আমাদের এলাকা রক্ষা করব। তবে আমি খুশি, আমি খুব সময় কম দিতে পারি। আমার বর্তমানে আমাদের এখানকার নেতৃত্ব, এখানকার শিক্ষিত মানুষ, পুরনো বামপন্থী থেকে শুরু করে অনেক লোকজন, তারা নিজেরাই ঠিক করেছেন যাতে নন্দীগ্রামে অন্তত আমার নেতৃত্বে মানুষ শান্তিতে বসবাস করছে। আজকেও হরমুজ প্রণালীতে গ্যাস নিয়ে গ্যাসের মিছিল বেরিয়েছে, দেখে নেন। 180 জন আছে, 140 জন কারা? আমি হিন্দু মুসলমান করবো না, কিন্তু এই 140 জন সুফিয়ানের নেতৃত্বে, শামসুলের নেতৃত্বে, এরা কারা? ছবিগুলো দেখুন। এই লোকেরা টাউন ক্লাবে আগুন লাগিয়েছিল। এই লোকেরা দক্ষিণ কেন্দ্রামারিতে 45টা হিন্দু ঘর পুড়িয়েছিল। এই লোকেরা তারাচাঁদবাড় গ্রামে মোটরসাইকেল নিয়ে এসে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল। এই লোকেরা মোটরসাইকেল করে গিয়ে তেখালি বাজারে 3 জন হিন্দু দোকান বাড়ি লুট করেছিল। এই লোকেরা চিল্লগ্রামে দেবব্রত মাইতিকে খুন করেছিল। এই বাইক বাহিনী গিয়ে রাত্রি 2:30টার সময় লোকসভা ভোটের আগে রাত্রিবেলা আড়িকে 65 বছরের শিডিউল কাস্ট মাকে খুন করেছিল। এই লোক, এরা যত এরকম হেলমেট ছাড়া এরকম করে বাইক নিয়ে ঘুরবে এখানে, তত হিন্দু সমাজ আতঙ্কিত হবে, তত শান্তিপ্রিয় জনগণ আতঙ্কিত হবে। এটা প্রত্যেকদিন এই বাইক বাহিনী করা দরকার। আর আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, কালকের পর থেকে মঞ্জু আড়ি, মামুনি জানার কেস সহ যত গুন্ডা আছে, যারা 1.5 বছর 2 বছর জেল খেটে এসেছে, ইলেকশন কমিশনের কাছে এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তথ্য সহ আমি দেব। আমি প্রস্তুত হয়ে আছি। আমি এখানে মাছ মাংস খাওয়াতে না পারি, লোক হয়তো ডাল ভাত খেয়ে আছে, শান্তি রেখেছি। এই শান্তি আমি নষ্ট করতে দেবো না। আর একটু আগে আমার সঙ্গে রামনবমী কমিটির মিটিং হয়েছে। আগামী 27 মার্চ সকাল 9টায় ডগলাস ক্লাবের মাঠ থেকে 25,000-এর মিছিল বেরোচ্ছে, হিন্দুদের মিছিল। যে মিছিল এসে পেঙ্গুয়া হয়ে আবার জানকীনাথ মন্দিরে শেষ হবে। মিছিলে আমি নেতৃত্ব দেব হিন্দু হিসেবে, রাজনীতির লোকদের। দেখুন, 4টের সময় ভোট ঘোষণা হবে। এবারে ভোটটা অনেকটা দেরিতেই ঘোষণা হবে। 2021 সালে 26শে ফেব্রুয়ারি ঘোষণা হবে। অন্য কোনো কারণ নয়। ভোট ঘোষণা দেরিতে হওয়ার কারণে ভাওতাবাজ, ধাপ্পাবাজ রাজ্য সরকার অনেক কিছু কাণ্ড করার চেষ্টা করেছে। বেকার যুবক যুবতীদেরকে বিভ্রান্ত, প্রতারিত করার চেষ্টা করেছে। অতএব এগুলো তারা সুযোগ নিয়েছে। তবুও বেটার লেট দ্যান নেভার ঘোষণা হচ্ছে। আমরা চাই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিস্থিতির নির্বাচন হোক এবং পরিবর্তন আসুক। এনাফ ইজ এনাফ। 15 বছর অনেক। 11 সালে এই সরকারকে আনার জন্য আমরাও অবদান ছিল, আমরা কাজ করেছি, প্রত্যাশা পূরণ হয়নি। বোতলটা সেই নতুন হয়েছে, মদটা পুরনো হয়ে গেছে। তা আসল পরিবর্তন আসুক। আমরা চাই আসল পরিবর্তন আসুক। কালকে নরেন্দ্র মোদীজি একদম ধরে ধরে বলে গেছেন যে পশ্চিমবাংলার লোক কিভাবে অসুবিধায় আছে, আমরা কি করতে চাই। আমরা কর্মসংস্থান করতে চাই। এর আগেও অমিত শাহজি পরিষ্কার বলে দিয়েছে, সরকার চাকরি দেয়নি। 5 বছরের চাকরির আবেদনের 5 বছর বয়স বাড়তি দেওয়া হবে, যাতে তারা আবেদন করার সুযোগ পায়। 6 মাসের মধ্যে রাজ্য সরকারের যে কয়েক লক্ষ পোস্ট ভ্যাকেন্ট রয়েছে পূরণ হবে। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, পুলিশ কর্মীর এরিয়া ডিও দেওয়া হবে। 7ম পে কমিশন কার্যকর। আমি বলেছি সব সভাতে বিরোধী দলনেতা হিসেবে, চাকরির পরীক্ষার এক্সাম ফি আমরা নেব না। এরা তো এখন কলেজ সার্ভিস কমিশনে 2,500 টাকা করে। এই যে কদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে এসএসসি হলো, 750 টাকা করে ফি জমা দিয়েছে। কি লাভ হয়েছে? কার লাভ হয়েছে বলুন?
আলু চাষিরা আত্মহত্যা করছে, আলুর দাম নেই, কোনো কৃষক আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইস সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পারে না। টোটো চালিয়ে সংসার চালাচ্ছে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েট ছেলেরা, 10 লক্ষ টোটোর উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ। 6,888টা কারখানা বন্ধ হয়েছে টাটাকে তাড়ানোর পর থেকে। গত 1 বছরে 8,200 বিদ্যালয় বন্ধ হয়েছে। ভয়াবহ অবস্থা। কৃষক, শ্রমিক, গরিব মানুষের ছেলে মেয়েরা কোন সেন্ট্রাল স্কুলে পাঠাবে? তাদের তো এই স্কুলে পাঠাতে হবে। আপনি 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল কত আছে বলুন তো? একটা স্কুলে মিনিমাম 5 টিচার লাগে, একটা ক্লাস থাকে প্রাইমারি। ভয়াবহ অবস্থা। মুখ্যমন্ত্রী নিজেই বলছে সন্ধ্যার পরে মেয়েরা যেন রাস্তা না, এরপরে আপনি কোথায় বলবেন?